আমি বলেছিলাম আজ থেকে 2 বছর আগে যে একটা দল বার হতে চলেছে, এখনো বার হয়নি, সামনে বছর দেখতে পাবেন। ওর উপর আমাদের 5 বছর আগে থেকে কাজ আরম্ভ। মানুষ বসে আছেন তাড়িখোর, এর মধ্যে বহু মানুষ বসে আছেন মদখোর, আবার আল্লাহওয়ালারাও বসে আছে। এর মধ্যে বহু মানুষ বসে আছেন বিয়েতে যৌতুক বা পণ নেই। ঠিক বলছি না ভুল বলছি? পণ নেওয়া হালাল না হারাম? আর সেই পণ নেওয়া বিয়ে যারা পড়ায়, বহু হুজুর বসে আছে এখানে, আমিও ইনক্লুড। রাগ করবেন না আমার কথায়। এখন এই ওয়াজ করলে আর আমায় দাওয়াত করবে? করবে না। তাহলে তোমার হারাম খাওয়ার বিরুদ্ধে আমি বলা ছেড়ে দেবো? তোমার সুদের বিরুদ্ধে আমি বলা ছেড়ে দেবো? তোমাকে তোয়াজ মারবো তোমার অর্থের জন্য? সেভ ও হবে না। তাই বলি, 50 লাখ টাকা দিলে প্রকৃত ওলিদের গোলাম, রাসূলের গোলামকে 50 লাখ টাকা দিলেও একে আনতে পারবে না। তোমার যদি হক কথা শোনার কান থাকে আর যদি মহব্বত থাকে, আমি গায়ের রং গায়ের গন্ধ দেখি না, আমি ছুটে চলে যাই। তার প্রমাণ এলাকায় জানেন ভাই, আমার কথা বুঝতে পারছেন তো নাকি? রাগ করবেন না, কথাটা বোঝার চেষ্টা করুন। কারণ নতুন নতুন হাদিস পড়নেওয়ালা বহুত বার হয়ে গেছে। এখন হুট কথাই আপনাদেরকে এসে শুনিয়ে দিচ্ছে যে এইসব পীর পীরের দরকার কি আছে? আল্লাহ রাসূল হুজ্জাতুল বিদার সময় বলে গেছেন, তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর একটা সুন্নতে রাসূলুল্লাহ, আর দ্বিতীয়টি হলো, বলেন জোরে বলেন। এইখানেই হচ্ছে ভুল। এই যে হুজুর পেছন থেকে বলেছেন, এই যে এই স্টাডিটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের চলছে আজকাল, যেটা জনাব হযরত আব্দুল কাদের সাহেব বললেন, ওয়ার্ল্ড ওয়াইড এই স্টাডি চলছে। আমি বলেছিলাম আজ থেকে 2 বছর আগে যে একটা দল বার হতে চলেছে, এখনো বার হয়নি, সামনে বছর দেখতে পাবেন। ওর উপর আমাদের 5 বছর আগে থেকে কাজ আরম্ভ হয়ে গেছে, যেটা মুজাসসিমা বলা হয়। যে মুজাসসিমা নাম শোনেন এখন আলেম ওলামারা। আমাদের যে আকীদা, ও আকীদার উপর আমি পরে আসছি। মূলত আমাদের আকীদার উপরে শুনুন, ফুরফুরা সিলসিলা এই কোন আকীদার নাম নয়। ফুরফুরা সিলসিলা এটা একটা ব্র্যান্ড নেম। আকীদাগতভাবে আমার দাদুজান লিখছে দেখুন, বসিয়াটাল নামা লিখছে দেখুন, আকীদাগতভাবে আমরা হলো আকীদায়ে আশারি মাতুরিদি। আমরা হলাম আশারি মাতুরিদি, যেটা সারা পৃথিবীর বুকে 97% মুসলমান যে আকীদায় চলে, যার পূর্ব ভারতে প্রচারক ছিলেন বঙ্গপুত্র আবু বকর সিদ্দিকী। বলুন না সুবহানাল্লাহ। আজকের পর থেকে কোন যদি মুজাদ্দিদ জামানের সিলসিলার মুখালিফ কথিত সকল হাদিস বলেন, সকল আপনার কি বলে ওয়াহাবি বলেন, আর যাই বলেন, কেউ যদি সেই ধরনের কথা বলে, সারা ফুরফুরাকে সারা বিশ্বে আছে, আপনি তার জবাবটা এইভাবেই দেবেন, আশারি মাতুরিদি সম্পর্কে আপনার মতামত কি বলুন? কথাটা বুঝতে পারছেন? একটা আপনাদের সূক্ষ্ম কথায় দিমাগ ধুয়ে চলে যায়। আল্লাহ, সূক্ষ্ম কথায় আপনাদের ব্রেন ওয়াশ করে দিয়ে চলে যায়। কি? আল্লাহ রাসূল শেষ বেলায় হজ্জাতুল বিদার সময় বলে গেলেন, তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন, অপরটি আমার হাদিস। তাই তো? কখনো আমার রাসূল কথা বলেননি। আমার রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে রেখে গেলাম সুন্নতে রাসূলুল্লাহ, আমি আমার সুন্নাতকে তোমাদের কাছে রেখে গেলাম। সুন্নাত কি জিনিস আর হাদিস কি জিনিস? এখন আপনাকে বুঝাতে গেলে তো বলে দেবে হাদিস আর সুন্নাত তো একই ব্যাপার। কিন্তু আপনি যদি আল হাদিসের উপর থিসিস করেন, আপনি যদি আল হাদিসের উপর মাস্টার্স করেন, আপনাকে তো প্রশ্ন করবে, মাল ফারক বাইনাল হাদিস ওয়াস সুন্নাহ, সুন্নাত আর হাদিসের মধ্যে তফাৎ কোথায়? তখনই বোঝা যাচ্ছে সুন্নাত আলাদা আর হাদিস আলাদা। মিসালের তরে আমি আপনাকে যদি বলি, আল্লাহ রাসূল, বুখারী খুলুন না, সহিহুল বুখারী, আল্লাহ রাসূল বলছেন তারকুল উযুয়ে বিমা মাসাতাহুন নার, যদি তোমরা উযু করা অবস্থায় গরম জিনিসে হাত দাও, তোমাদের উযুটা ভেঙে যাবে। ঠিক আছে? এখন উযু করে চা খাওয়া চলবে না? তাহলে রাবি আপনার হাদিসের নিরিখে আপনি বিচার করলে হাদিস সহিহ, মুরসাল পর্যায়ের হাদিস। বুঝতে পারছেন তো নাকি? অনেক পরে আল্লাহ রাসূল বলছেন, আখিরুল আমরাইন তারকুল উযুয়ে বিমা মাসাতাহুন নার, শেষ হুকুমটা নবীর এটাই ছিল যে তোমরা উযু অবস্থায় গরম জিনিস ছুঁলে আর তোমাদের উযু ভাঙবে না। এটাও সহিহ হাদিস। বোঝা যাচ্ছে তো নাকি? এটাও সহিহ, ওটাও সহিহ, এটাও সহিহ।
তাহলে একদল উজু করে গরম জিনিস ছোবেন না, একদল ছোবেন। তো এর উপরে একটা অসুলি কায়দা, অসুলি হাদিসের একটা কায়দা এলো কি, যে এখানে আপনার নাসিক মানসুকের ফতোয়া আসছে, হাদিসের নিরিখে হাদিসটা সহিহ, ওটা হাদিস, কিন্তু পরেরটা যে গরম জিনিস ছুলে উজু ভাঙবে না, এটা হলো সুন্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? একটা পাত্রে বুখারীর হাদিস, একটা পাত্রে কুকুরে মুখ দিলে কবার ধুতে হবে? কতবার? এটা হলো হাদিস। এই 7 বারের মধ্যে শেষবার মাটি দিয়ে ধো, এটা হলো হাদিস। আবার বুখারী শরীফে আল্লাহ রাসূল বলছে কোন পাত্রে কুকুরে মুখ দিলে 3 বার ধো, আর 3 বারের শেষবারটা তুমি মাটি দিয়ে ধো, এটা হলো সুন্নাহ। 7 বার ধোয়াটা হাদিস, ওটা হাদিস হয়েই রয়ে গেল, আর শেষবারেরটা হলো সুন্নাহ। ওটার উপর মসলা তৈরি হলো, আহকাম তৈরি হলো।